Our channel does not promote any violent, harmful, or illegal activities. অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরাম্যানও সেখানে বিধানসভার সামনে ছিল, আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেলের ছিল। প্রশাসনের তরফ থেকে কি কোনো রকমভাবে আপনি যোগাযোগ করেছেন, মানে একটা অনুমতি নেওয়ার ব্যাপার থাকে তো যে কোনো অনুমতি দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, আমি নিজে থাকব। আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই শুনি। অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না, কালকে আমি যথাযথ মেল করে দিচ্ছি দুটো থানাতে। তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে ট্রাফিক জ্যাম না হয়, NH 34 ব্লক না হয়ে যায়, সেটা প্রশাসনের দেখা উচিত। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, বেলডাঙ্গা থানার আইসিকে, শক্তিপুরের ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলবো যে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে, মুসলিমদের আবেগ জড়িয়ে আছে। কাজেই কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ্য করবেন। গতকাল কার্যত এই সময়তেই আপনাকে একবারে আপনি গিয়েছিলেন যে জায়গায় সভামঞ্চে, তারপরে সাসপেন্ড করা হয়েছিল। আজকে 24 ঘন্টা অতিক্রান্ত হতে গেল। এক্ষেত্রে আপনি একটা কথা কালকে বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব 17 তারিখে। কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে 4টে করে মিটিং করতে হয়। আমি গত বুধবারে একটা মিটিং করেছি। আমি যে স্ট্যান্ডিং কমিটির PLD কমিটির চেয়ারম্যান আছি, আমি সহ 20 জন MLA আমার কমিটিতে আছে, তার মধ্যে 12 জন বিজেপির MLA আছে। একটা MLA 4 সপ্তাহে 4টে মিটিং করতে হয় মাসে, তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই 60,000 টাকা। 17 তারিখে আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। 17 তারিখে আমি মিটিং করব 12টা থেকে 1টা। 2টোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তিনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন দিই। কালকের পর থেকে কোনো রকমভাবে দলের কেউ, মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার কেউ যোগাযোগ করেছে? না, প্রশ্নই আসে না, আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই না। আমার আগামী দিনে কী টার্গেট হবে, আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে পার করতে দিন, তারপরে আমার রূপরেখা কি হবে, আগামী দিনে কী হবে আমি আগে কালো বলেছি, আজও আমার যতদূর ধারণা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে মানুষ আনন্দের বন্যা বইছে। এই টিভির পর্দায় মাঝে মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কুসংস্কার কথাবার্তা, কিন্তু আমরা এলাকায় থেকে দেখছি এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ভয় নেই, এখানে সাম্প্রদায়িক কোনো সুসুড়ি নেই। এখানে হিন্দু মুসলিম আমরা সকলে একসঙ্গে চলি, কোথাও অসুবিধা হয় না। এলাকার মানুষ চাইছে মসজিদ হোক। এখানে হিন্দু সমাজের মানুষরা বলছে খুব ভালো, আমাদের এলাকার উন্নয়ন হবে। এটা শুধু নদিয়া মুর্শিদাবাদের গৌরব নয়, এটা রাজ্যের গৌরব, এটা ভারতবর্ষের গৌরব যে মুর্শিদাবাদের মাটিতে মসজিদ তৈরি হতে চলেছে। যে মুর্শিদাবাদ নবাব সিরাজদৌল্লার জেলা, যে মুর্শিদাবাদে শুধু নয় এই ভারতবর্ষ মুঘল সাম্রাজ্য দীর্ঘদিন ধরে রাজ্য দেশ চালিয়ে গেছে, এই রাজ্যে এই দেশে কোনো অঘটন ঘটেনি। তাই সেই দেশের নেতৃত্ব হিসেবে এখানে ভারতীয় বিরোধী দলনেতার বসবাস, পূর্বে ছিলেন যিনি অধীর রঞ্জন চৌধুরী, তিনার বসবাস এই জেলাতে। এইখানে যোগ্য নেতৃত্ব হুমায়ুন কবিরের বসবাস। এখানে নবাব সিরাজদৌল্লার জেলা, এই জেলায় 7,000 বসবাস। মুর্শিদাবাদের মাটিতে অঘটন ঘটবে না। মসজিদ হলে এলাকার মানুষের উন্নয়নের জোয়ার বইছে। তাই বলবো মসজিদ হোক। তবে প্রশাসন, আমলাতন্ত্র, রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে আবেদন করব, চোখ কান খুলে চলুন। এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে যদি কাউকে বলে গদ্দান কাটবো, তাকে অ্যারেস্ট করা হয় না।
এখানে যার গদ্দান কাটবে তাকে অ্যারেস্ট করার জন্য তৎপরতা হয়, এটার জন্য বড় দুঃখ প্রকাশ করছি। তাই পাড়ায় পাড়ায় এলাকায় মানুষের গুঞ্জন শুরু হয়েছে। না জানি একই অঘটন, যিনি বললেন হুমায়ুন কবিরের মাথা কাটবো, তিনার কোনো অ্যাকশন হলো না, আর হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করার জন্য তৎপর সরকার বাবা। কি এটা কোন রাজ্যে বাস করছে আমরা, কোন দেশে বাস করছে আমরা? এই নিয়ে মানুষ খুব তৎপর, পাড়ায় পাড়ায় আলোচনা চলছে, গ্রামে গঞ্জে আলোচনা চলছে। তাই আমি আমলাতন্ত্রকে বলবো, আমরা রাজ্য সরকারকে বলবো, কেন্দ্র সরকারকে বলবো, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমরা সজাগ চোখ কান খুলে চলি, সার্বিক উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে আমরা চলি। আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে আমরা আগামী দিন 12টার সময় বাবরি মসজিদ শিলান্যাস হবে। সমস্ত মানুষকে আহ্বান জানাবো, সুস্থ থাকুন, ভালো থাকুন সকলে, কোনো মানুষের যাতে রাস্তাঘাটে চলতে ফিরতে অসুবিধা না হয়। যেটা শুনছি দেখছি রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জমজমাট হয়ে যাবে ভিড়। তাই এটা খুশি মানুষ সকলে চলাফেরা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলবো। কোথাও কোনো মানুষের অঘটন যেন না ঘটে আমরা লক্ষ্য রাখবো।